হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি শম্পা, আজকে চলে এসেছি আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে। আশা করি আপনাদের ভালো লাগবে। রবিবার মানেই তো ব্যস্ততম দিন, আর এই দিনগুলো আমরা কিভাবে কাটাই সেরকম একটি রবিবার আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই আমি সকালটা শুরু করি গাছে জল দিয়ে, সেটা যে কোনো গাছই হতে পারে। তারপর একটু কাজের জন্য শসা বের করলাম ফ্রিজ থেকে, আর সাথে নিয়ে নিয়েছি একটি লেবু। পরে দেখাচ্ছি আপনাদেরকে লেবুটা কী কাজে লাগাবো। তারপর চলে গেলাম রান্নাঘরে, সকালে একটু চা খেয়ে নেশা জমিয়ে সারাদিনের কাজগুলো শুরু করব। চা খেয়ে তারপর চলে এলাম ফ্রিজে, এখান থেকে কিছু ডিম নেব। 4টে ডিম নিয়ে নিয়েছি। একটি পাত্রে জল নিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মা বলে ডিমগুলোকে ধুয়ে যদি আমরা সেদ্ধ করি তাহলে কোনো ডিম যদি ফেটে যায় তাতে কিন্তু নোংরাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই আর কি খুব ভালো করে সেইভাবেই ধুয়ে নিলাম। মায়ের কথা মতো শিখেছি এই কাজটা। যাই হোক, আপনারাও কারা কারা এমন করেন আমাকে জানাবেন। তারপরে বসিয়ে দিলাম ডিমগুলো নিয়ে, আর সেই ফাঁকে আমার লবণটা ফুরিয়ে গিয়েছিল, তার লবণটা আমি ঢেলে নেব। ছোট ছোট কাজগুলো করতে করতে এই ধরনের কাজগুলোও কিন্তু করে রাখি। সকালে একটু টিফিনে বানাবো ডিমের কারি আর রুটি পরোটা। তো ওর বাবা বলল রুটি খাবে, আর আমি খাবো একটু পরোটা। আমার একটু তেল দিয়ে ভেজে খেতেই ভালোবাসি আমি, তাই আমি পরোটা করব আর ওর জন্য করব রুটি। লবণটা ঢেলে নেব, লবণটা ফুরিয়ে গেছে। তো আমাদের বাড়িতে লবণটা ফুরিয়ে গেলেও পুরো জারটা কিন্তু খালি করি না কোনো দিন। আপনারা তো দেখতেই পেলেন অল্প খানিকটা ছিল। তো যাই হোক, পুরোটা এবার ভরে নেব। আর কিছুটা বেঁচে যাবে মনে হচ্ছে, কারণ এটাতে পুরোটা না ধরে না, জানেন তো। তাই রান্নার যে পাত্রটা আছে ওটাতে আমি কিছুটা নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি কাজুর জন্য শশাটা রেডি করছি। টিফিন করার পর একটু বেলার দিকে ওই 10:30 11টার দিকে ওকে একটু শশা দিলে ও দেখছি আজকাল খুব কাজু কিন্তু শশা খেতে খুব পছন্দ করছে। এটাই আমাদের খুব ভালো লাগছে, কারণ অনেককেই দেখি বাচ্চারা নাকি শশা খেতে চায় না, কিন্তু কাজু দেখছি খুব ভালো পছন্দ করছে এই শশাটাকে। যাই হোক, গরমে তো খুবই উপকারী, আমরা সবাই পছন্দ করি কম বেশি। আমারও ভালো লাগে, কিন্তু খুব একটা নয়। আমি আবার তরমুজটা একটু বেশি পছন্দ করি। আপনারা কারা কারা ভালোবাসেন শশা নাকি তরমুজ, তো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তো ভালো, আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, কারণ খারাপ থেকেই তো শিক্ষা নিতে হয়, তাই না বলুন? তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলোও কিন্তু আমার এগিয়ে যাচ্ছে পরপর। ডিমগুলো ফুটে গেছে দেখলাম, তার মানে সেদ্ধ হয়ে এসেছে। আর হয়তো একটু সময় লাগবে। যাক, ওটাকে নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে এখানে আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব। আশীর্বাদী আটা আছে, তাই খুব বেশি সময় লাগবে না আর কি। দেখা যাক। তো হয়ে গেছে মোটামুটি আটা মাখা রেডি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাই ঢাকনা দিয়ে দিলাম। আর আপনাদেরকে বলেছিলাম না লেবুটা কী কাজে লাগাবো দেখাবো, তো এবার আপনাদেরকে সেটাই দেখাবো। একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, একটি টমেটো, লেবু আর 3টে কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে আমি এখন রেখে দেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ অন্য দিকের কাজগুলো করছি ততক্ষণ। ফ্রিজ থেকে যে কোনো জিনিস বের করলে আমি কিছুক্ষণ একটু জলে রাখি, তারপর সেটাকে ব্যবহার করি। তারপরে এই যে আমি কেটে নিয়েছি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি 3টে লঙ্কা। এখানে রয়েছে আদা রসুন বাটা, আর রয়েছে এটা কি বলুন তো, আমন্ড বাদাম, কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে পেস্ট করা কিছুটা। আর ডিমগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভেজে নিয়ে কারিটা তুলে দিয়েছি। আর ওদিকে ওর বাবা আমার হাতে হাতে একটু সাহায্য করছে, রুটিগুলো ভেজে দিচ্ছে। তো রুটি ভাজছে, আমি কারিটা বানাচ্ছি, একসাথে হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ওকে খেতে দিয়ে দেবো। ও বললো যে আমি একা খাবো না, তুমিও চলে এসো, একসঙ্গে একই থালাতে বসে যাব দুজনেই। তো যাই হোক, দুজনে নিয়ে নিয়েছি একসঙ্গে। তো আমরা টিফিনটা করে নেব। টিফিনটা করে নিয়ে আজকে বিকেলে একটু প্ল্যানিং আছে, বাইরে বেরোবো। আর রবিবার মানেই চলুন এবার টিফিন করে ঢুকে পড়লাম রান্নাঘরে দুপুরের রান্নার জন্য। মাছগুলো নিয়ে নিয়েছি, আপনাদেরকে তো বলেছিলাম যে টক বানাবো, কারণ জানেন তো এখানে সবসময় না টাটকা মাছ পাওয়া যায় না, আর একটু বড় সাইজের মাছ না হলে ঠিক ভালোও লাগে না। ওর বাবা আমাকে যে প্রশ্নটা করেছিল সেটা কি জানেন? সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। বলছে মাছের মধ্যে সেরা কোন মাছ বলা হয়। মেয়ে দেখতে গেলে এমনই প্রশ্ন নাকি আগেকার দিনে করা হতো। আমি তো পুরো অবাক, আমার তো এটা জানাও ছিল না। তখন ওর বাবা বলল যে মাছের মধ্যে রুই, আর শাকের মধ্যে পুঁই। আমি বললাম বাহ, তুমি তো একটা ভালো জিনিস জানালে আমাকে। এত দূর পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু এমন জিনিস আমি কখনো শুনিনি বাবা, এটা আমার জানাও ছিল না। যাই হোক, ওর বাবার কাছে জেনে নিলাম। মানুষ তো কত কিছুই শেখে, তাই না?
তারপরে এই বিকেলবেলায় আমরা একটা মক্কা এনেছিল ওর বাবা, সেটাকেই পুড়িয়ে রেডি করছি। বলল যে একটু লবণ আর একটু লেবু দিয়ে খুব ভালো করে ওটাকে মাখিয়ে কাজুকে দাও, দেখি খায় নাকি। কারণ এই প্রথমবারও এটা খাবে, কখনো কিন্তু এটাও খায়নি। তাই বাড়িতে এনেছে ওর বাবা, দেখছে যদি খায় তাহলে পরবর্তীতে আবার নিয়ে আসবে। আমরা তো এমনিতেই খাই, আর ও যদি খায়, আসলে বাড়ির বাচ্চারা যদি খেতে পছন্দ করে তখন কিন্তু বাবা মা হোক, দাদু ঠাকুমা হোক, যেই হোক, খুব ভালো লাগে, তাই না বলুন? সেই জিনিসটা নিয়ে আসার জন্য আরও বেশি আগ্রহটা বেড়ে যায়। সেই জন্যই ওর বাবা জিজ্ঞেস করছে আগে ওকে দিয়ে দেখো, ও যদি খেতে পছন্দ করে তাহলে আবার নিয়ে আসবো পরের সপ্তাহে বাজার গেলে। এইগুলো কিন্তু এখানে পাওয়াই যায়, ভুট্টা যেটাকে আমরা বলি, তাই না? তো এটা আমরা বড় ছোট সবাই পছন্দ করি, বেশ ভালো লাগে। বসে বসে খেয়ে কিন্তু অনেকটা সময় গল্প করে কাটিয়ে দেওয়া যায়। তারপর বিকেলে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আমিও রেডি, কাজুও রেডি। ঘুরতে যাওয়ার জন্য রেডি হবো, আর ফটো না তুললে হয়? তারপর আমরা এভাবেই আমরা রবিবারটা কাটালাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।